আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভাবছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গিয়েছিলাম মেয়ের কোচিংয়ে, আসার পথে নিয়ে আসলাম পাউরুটি লাইভ বেকারি থেকে। বিক্রমপুর লাইভ বেকারি পাউরুটিটা ওইখানে ভালো পাওয়া যায়, আর পাউরুটি দিয়ে সব নাস্তাই বানায় অনেক সময়। সেজন্য সামনেই তো রমজান, তো আর একদিনও তো বাকি নেই, আজকেই তো সেহরি রান্না করতে হবে। তো বিকালবেলা পাউরুটি দিয়ে দুধ চা বানিয়েছি, চাটা এনজয় করব। পাউরুটি দিয়ে বরাবরই আমার দুধ চাটা ভালো লাগে। তো সেই জন্য আজকে দীর্ঘ সামনে যে 1 মাস আসতেছে রমজান, সেখানে তো ইফতারি করা হবে। চা যদি খায় হয়তো ইফতারির পরে, এই বিকালবেলা তো আর চা খাওয়া হবে না, সেই জন্য আজকে চাটা খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যার পর হাঁটতে চলে আসলাম। এখন রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, সামনে যেহেতু রমজান, তো রমজানের সময় তো আর সকালবেলা মর্নিং ওয়ার্কে চা হবে না, সেই জন্য ইফতারির পরে একটু হাঁটাহাঁটি হবে। এখন থেকে ভাবছি সন্ধ্যার পরই হাঁটবো। তো হাঁটতে আসলে আমি প্রায় সময় বেস্ট বাইতে চলে আসি। শেষ মুহূর্তে রমজান চলে আসলো, এখন দেখতেছিলাম যে বেস্ট বাইতে নতুন কিছু কালেকশন আছে কিনা, সেই জন্য চলে আসলাম। এখানে ওদের কিছু রিয়েল প্লান্ট আছে যেগুলো একটু পছন্দের মতো, আর এখানে বাবুই পাখির বাসা। তো ছাকনি দেখতেছিলাম, ছাকনিগুলা ভালোই লাগতেছিল, বড় আছে ছোট আছে। এই ছাকনিটা অনেক ভালো লেগেছিল। তা ছাকনি আর আজকে আর আনা হয় নাই, পরবর্তীতে নিয়ে আসব। এখন বাসায় চলে আসছি আর সেহরি রান্না করব। রাতের খাওয়া দাওয়া করে আমরা বাহিরে গিয়েছিলাম হাঁটতে, হেঁটে এসে এখন সেহরি রান্নাটা শুরু করব। সেহরিতে কি রান্না করব সেগুলাই আপনাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করব। চলুন তাহলে সেহরিটা রান্না করি। সেহরি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো। গরুর মাংসটা আজকে এই ইন্ডাকশান ওভেনে রান্না করব, সেই জন্য আমি ইন্ডাকশানের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। যারা আমার ভিডিওতে আজকেই নতুন এসেছেন বা ভিজিট করছেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি সেহরিতে কি রান্না করছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি গরু মাংসটা বসানোর জন্য তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন আমি বাটা পেঁয়াজ দিয়েছি। বাটা পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি জানি আপনারা সবাই আমার চেয়েও আরও অনেক বেশি ভালো রান্না করতে পারেন। তারপরেও আমি যেহেতু ব্লগ ভিডিওটা শেয়ার করি, সেজন্য আমি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কি দিয়েছি আপনারা তো দেখেছেন, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এখন মশলার বক্সটা থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলাই দিয়ে দিব। মাংসের পরিমাণ বুঝে সব মশলা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিলাম। আর মাংসর গায়ে থেকে যে পানিটা আসবে তখন মাংসটা কষানো হয়ে গেলে তারপর ঝোলের পানি দিব। মাংসের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো কোনোটাই দিই নাই, এই ক্যাবিনেটটার মধ্যে হাতের কাছেই রাখা থাকে। এখন এগুলা দিয়ে দিব এখান থেকে নিয়ে মাংসর মধ্যে।
সব মশলাগুলোকে তো কষিয়ে নিলাম, আর লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো তো আগে থেকে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এখন মাংসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এদিকে মাংসগুলো সিদ্ধ হতে থাক, এই পর্যন্ত আমি অপেক্ষা করি। আর এখানে আমি ঝোলের পানি দিব আর আলু দিব, তারপরেই মাংসটা হয়ে যাবে। তার বাকি কাজগুলো করে তারপর শুইতে যেতে হবে, কারণ সেহরির টাইমে তো আবার উঠতে হবে। সবগুলো রেডি করে তারপর আমি সেহরির সব রান্নাবান্না শেষ করে টেবিলে রেখে তারপর বেডে যাব। আর যখন সেহরির টাইম হবে তখন উঠে শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভাইয়া আপুদের কাছে একটু রিকোয়েস্ট জানাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সেহরির প্রথম দিন মাংস দিয়েও খেতে ভালো লাগবে না, সাথে আমি একটা সবজিও রান্না করছি। এখানে সিম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করছি, অল্প একটু সিম রান্না করছি। প্রথম দিন এত বেশি তরকারি লাগেও না, আর তখন খেতেও ইচ্ছা করে না। এইদিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো আমাদের বারান্দার গাছের। এই যে মাংসটাতে আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম, মাংসটাও হয়ে যাচ্ছে। সব রান্নাগুলা মোটামুটি শেষের পথে। এদিকে সিমের তরকারিটাও হয়ে যাচ্ছে আর মাংসটাও হয়ে যাচ্ছে। এই তো গরু মাংসটা হয়ে গেছে। তো আজকের গরু মাংসটা কেমন হয়েছে রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সব রান্না করে টেবিলে নিয়ে আসছি। সিমের তরকারিটাও রান্না করেছি। আজকে আমি দুপুরবেলা ডাল রান্না করেছিলাম আর মাছ ভাজি করেছিলাম, সেগুলো সেহরির জন্য নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের সেহরির ছোটোখাটো আয়োজন। তো ভাতটা রান্না করেছি, ভাতটা কিচেনে আছে। আজকের রান্নাবান্না আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।